তেলাপোকার দুধ ঘৃণা না করে শুনুন, কারণ অদূর ভবিষ্যতে আপনাকেও হয়তো পান করতে হবে এই তেলাপোকার দুধ। শুনে কেমন গা গুলিয়ে উঠছে না? ভাবছেন গরুর দুধ খেয়ে বড় হয়েছি, আমিষের জন্য মুরগি গরুর মাংস খাই, কিন্তু তাই বলে তেলাপোকার দুধ? শুনতেই যেন মনে হচ্ছে আজকের থেকে গরুর দুধও পান করা যেন বন্ধ। অথচ বিজ্ঞানীরা বলছেন গরুর দুধের চেয়েও 4 গুণ বেশি পুষ্টিগুণ নাকি এই দুধে। তাহলে আর দেরি কেন? তেলাপোকা খোঁজার মিশনে নেমে পড়ুন। কি হলো, মুখ বিকৃত হয়ে গেল? তেলাপোকা দেখলেই যেখানে ভয় লাফ দেন, সেখানে তার দুধ পান করার কথা ভাববেন কিভাবে? যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। এখানে একটা প্রশ্ন করতে পারেন, তেলাপোকারা কবে থেকে তাদের শরীরে দুধ তৈরি করছে? তারা তো স্তন্যপায়ী নয়। এর উত্তরটা হলো সব তেলাপোকা নয়, তবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাওয়া বিশেষ প্রজাতির প্যাসিফিক বিটল তেলাপোকা নিজেদের শরীরে দুধ তৈরি করতে পারে। এরা সাধারণত অন্য তেলাপোকার মতো ডিম পারে না, বরং সরাসরি গর্ভে সন্তান জন্ম দেয়। তারপর মা তেলাপোকা সন্তান জন্ম দিয়ে পুষ্টি দিতে নিজের শরীরের মধ্যেই এক ধরনের সাদা তরল খাবার তৈরি করে, আর এই খাবারই হলো তেলাপোকার দুধ। বিজ্ঞানীরা এই তরল বিশ্লেষণ করে দেখেছেন এতে প্রোটিন, চিনি, লিপিডের সুষম সংমিশ্রণ রয়েছে, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। আশ্চর্যের বিষয়, এর একটি একক প্রোটিন স্ফটিকে মহিষের দুধের তুলনায় 3 গুণ বেশি প্রোটিন থাকে, আর গরুর দুধের তুলনায় তো প্রায় 4 গুণ বেশি পুষ্টি। এখন এর স্বাদ নিয়ে আপনার মনে প্রশ্ন জাগতে পারে। গবেষক লিওনার্ড শাভাস, যিনি তেলাপোকার দুধ নিয়ে গবেষণা করছেন, তিনি একবার এই দুধ খেয়ে দেখেছিলেন। তার মতে এটি না মিষ্টি, না টক, না ঝাল, একদম ফ্ল্যাট সাদামাটা। তেলাপোকার দুধের মূল্য কেমন? এখনো বাজারে পাওয়া যায় না, কারণ এটি উৎপাদন করা অত্যন্ত কঠিন ও ব্যয় সাপেক্ষ। প্রতিটি তেলাপোকার পেটে খুব সামান্য প্রোটিন ক্রিস্টাল তৈরি হয়, যা সংগ্রহ করা সময় সাপেক্ষ। গবেষকরা বায়ো ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কৃত্রিমভাবে উৎপাদনের চেষ্টা করছেন। সফল হলে এটি প্রিমিয়াম প্রোটিন বা সুপারফুডের মতোই খুব দামি হবে। বর্তমানে সত্যিকারের তেলাপোকার দুধ সংগ্রহ করতে কয়েক হাজার ডলারও লাগতে পারে। ভবিষ্যতে যদি বাজারে আসে, প্রশ্ন হলো এত দাম দিয়ে কি কেউ কিনবে? জানাতে পারেন আপনার মতামত। অর্পিতা জাহান, RTV।